হ্যালো বন্ধুরা, গৌরীস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আজকে নিয়ে এসেছি তেল ছাড়া খুব কম মশলাযুক্ত খাসির মাংস রেসিপি। এরকম তেল ছাড়া আরও স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আসবো পরের ভিডিওতে। শুধু তাই নয়, সাথে থাকবে আরও বিভিন্ন রকম রেসিপি। এখানেই শেষ নয়, সঙ্গে থাকবে আরও কিছু। সাথে থাকো বন্ধুরা। এখন আসছি মূল পর্বে। মাংসের উপকরণগুলো এবার দেখে নিই। মাংস 600 গ্রাম, কিন্তু চর্বি সব বাদ দিয়ে দিয়েছি, তাতে প্রায় 500 গ্রামে এসে দাঁড়িয়েছে। এবারে দেখো, আদার রস, পেঁয়াজ কুচি, আলু গোটা। এই আলুগুলোকে আমি ফুটো ফুটো করে নিয়েছি। অনেক সময় দেখবে আলু সেদ্ধ করার সময় ওপর দিয়ে গলে বেরিয়ে যায়, ভেতরে শক্ত থাকে, তাই ফুটো ফুটো করে নিলে সেটা হয় না। তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, 5টা রসুন কোয়া থেতো করা, টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো কাটা আছে, সমস্ত দানা ফেলে দিয়েছি। যাদের ইউরিক অ্যাসিড তাদের জন্য দানাটা ফেলে দেওয়াই ভালো। এখানে আছে গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দেখো এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, একটুখানি দেখো জায়ফল একটুখানি, আর 4-5টা গোলমরিচ থেতো করা, আর আদার রস। ঠিক আছে, হয়ে গেল। কুকারে বসিয়ে দিয়েছি। দেখো, এক বিন্দু তেল দিচ্ছি না। গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে সেকা হয়ে যাবে, একটু ফটফট করে ফাটবে। দেখো, গরম মশলাটা সেকা হয়ে গেছে। এবারে আমি একে একে সব দিয়ে দেব। মাংস দিয়ে দিলাম, আদার রস, রসুন বাটা, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, জল। জলটা পরিমাণ মতো দেব, নিজেদের আন্দাজে দিয়ে দিয়েছি। এরপরে নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না দিলেও চলে, তবে আর একটু রংটা ভালো হবে সেই জন্য দিলাম। নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে আলুগুলো দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আরও একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। মাংস আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মাংসে যেটুকু তেল দেখতে পাচ্ছ ওটা হলো চর্বি। তবু তো আমি মোটা চর্বি সব ফেলে দিয়েছি, একটু আধটু যেটুকু চর্বি লেগেছিল এটা সেটাই হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ,
এবারে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো এখন বিভিন্ন কারণে, বিভিন্ন রোগের কারণে এখন মাংস খাওয়া ডাক্তাররা বারণ করে দিচ্ছে, কিন্তু মাঝে মাঝে তো একটু খেতে ইচ্ছে করে, তাই না? তারপরে বাড়িতে অতিথি এলে একটু করতে হয়। দেখো যেমন রং রং হয়েছে তেমন গন্ধ, খেতেও ইয়াম্মি। আর দেরি নয়, এবার সোজা ডাইনিং টেবিলে।